জামালপুরে বাবা বুড়োরাজের মন্দিরের সামনে দেখতে পাচ্ছ হাজার হাজার ভক্ত কিন্তু এখানে ভিড় করেছে এবং তার পাশেই কিন্তু দেখতে পাচ্ছ এখানে বাঁক নিয়ে বাবার মন্দিরে পুজো দিতে যাচ্ছে অনেক ভক্ত। হ্যালো বন্ধুরা, সকলকে নতুন আরও একটি ভিডিওতে আবারও স্বাগত জানাই। তো আমি দীপ আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল দীপ গোস্বামী অফিসিয়াল। তো আজকে কিন্তু যাচ্ছি বাবার ধাম জামালপুর বাবা বুড়োরাজের কাছে। তো এখন কিন্তু আমি রয়েছি আমাদের নবদ্বীপেরই আরও একটা স্টেশন বিষ্ণুপ্রিয়া স্টেশনে। এই বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে আজকের ভিডিওটা শুরু করছি। তো চলো সরাসরি জামালপুরের শিবের মন্দিরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ আমাদের যে বিষ্ণুপ্রিয়া স্টেশন রয়েছে সেই বিষ্ণুপ্রিয়া স্টেশনে কিন্তু আমি একদম ওভারব্রিজের ওপরে রয়েছি। তো আমাদের ট্রেন কিন্তু ঢুকে যাচ্ছে, দেখতেই পাচ্ছ হাওড়া টু কাটোয়া লোকাল। তো চলো সরাসরি ট্রেনে ওঠা যাক, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আমাদের বিষ্ণুপ্রিয়া স্টেশনকে পেছনে ফেলে চললাম পাটুলির উদ্দেশ্যে এবং পাটুলি থেকেই কিন্তু যাব বাবা বুড়োরাজের মন্দিরে। সবেমাত্র ট্রেন থেকে নামলাম পাটুলি স্টেশনে। পাটুলি স্টেশন তোমরা এখানে দেখতে পাচ্ছ। পাটুলি স্টেশনে চলে এলাম। আমাদের বিষ্ণুপ্রিয়া থেকে কিন্তু 6খানা স্টেশন, পাটুলি আসতে 20 মিনিট লাগলো। তো এখান থেকে কিন্তু এবার অটো ধরে তারপরে বাবার মন্দির যেতে হবে। তো চলো সরাসরি অটোতে ওঠা যাক। তোমরা যারা পাটুলি থেকে বাবা বুড়োরাজের মন্দিরে যাবে, এই পাটুলি স্টেশনের বাইরে কিন্তু অনেক টোটো পেয়ে যাবে, এখান থেকে যেতে হবে। তো আমরা অটো করে 20 টাকার বিনিময়ে যাচ্ছি কিন্তু বাবা জামালপুরে বুড়োরাজের মন্দিরে। তো কিভাবে যেতে হয় সম্পূর্ণ ডিটেলস তোমাদের দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ। বন্ধুরা, পাটুলি স্টেশন থেকে 20 টাকার বিনিময়ে অটো করে কিন্তু চলে এলাম বাবা বুড়োরাজের মন্দিরে এবং সময় কিন্তু মাত্র লাগলো 20 থেকে 25 মিনিট। এবং বাবার মন্দিরের সামনে আজকে কিন্তু প্রচুর পরিমাণে ভক্তদের ভিড় রয়েছে। তো সেই ভিড়টা তোমরা এবার দেখে নাও। এবং বাবা বুড়োরাজের মন্দিরে যেতে রাস্তার দুধারে কিন্তু দেখতে পাচ্ছ অনেক ভক্ত এখানে বসেছে। তারা এখানেও কিন্তু পুজোর আয়োজন করা হয়েছে এবং এক এক করে তারা কিন্তু এখানে যে পাঠা বলি হয় সেই পাঠা কিন্তু নিয়ে যাচ্ছে বাবার মন্দিরে। সারা রাত ধরে কিন্তু এই পাঠা বলির অনুষ্ঠান চলে, দলে দলে ভক্তরা বাবার মন্দিরে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। এবং বাবার বুড়োরাজের মন্দিরে যেতে রাস্তার দুধারে কিন্তু প্রচুর পরিমাণে দোকান বসছে, খাবারের দোকান এবং মেলা বসেছে। এছাড়াও বাবা বুড়োরাজের মন্দিরের সামনে যে মাঠটা রয়েছে সেই মাঠের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছ হাজার হাজার ভক্ত এখানে পরপর লাইন দিয়ে কিন্তু বসে রয়েছে। আজকে অর্থাৎ বুদ্ধ পূর্ণিমা লাগছে। তো পূর্ণিমা লাগা মাত্র বাবার মন্দিরে কিন্তু পুজো শুরু হবে, একদম চলবে পরের দিন বেলা অবধি। তো দেখতেই পাচ্ছ সেই জন্য এত এত ভক্ত বাবার মন্দিরে বাবার মাথায় জল ঢালবে এবং বাবার দর্শন করবে। এছাড়াও বাবা বুড়োরাজের মন্দিরে রয়েছে কিন্তু যে বিভিন্ন ধরনের কপাল প্রদীপ হয় সেই অনুষ্ঠানও রয়েছে। তো প্রচুর পরিমাণে কিন্তু সন্ন্যাসী হয়েছে, দেখতেই পাচ্ছ এখানে রাস্তায় বাঁক দিয়ে লাইন নিয়ে বসেছে। এখানে যে মেলা বসেছে সেই মেলাতে বেশ কিছু কিন্তু শিব ঠাকুরের মূর্তিও বিক্রি হচ্ছে, শিবলিঙ্গ। তার পাশেই বাবা বুড়োরাজ জামালপুরের সেই বাবা বুড়োরাজের ফটোও কিন্তু বিক্রি হচ্ছে, দেখতে পাচ্ছ। তো বাবা বুড়োরাজের ফটোও কিন্তু চাইলে তোমরা এখান থেকে কিনে নিয়ে যেতে পারো। তো চলো এবার ধীরে ধীরে বাবা বুড়োরাজের মন্দিরের একদম সামনের দিকে যাওয়া যাক এবং বাবা বুড়োরাজের মন্দির এবং চেষ্টা করব বাবা বুড়োরাজকে তোমাদের দেখানোর। তো চলো ধীরে ধীরে এই ভিড়ের মধ্যে বাবা বুড়োরাজের মন্দিরের দিকে আমি এগোচ্ছি, দেখতেই পাচ্ছ। যদিও আজকে অনেক কিন্তু এখানে সন্ন্যাসী বাবার মাথায় জল ঢালবে এবং সকলে কিন্তু রাস্তায় দেখতে পাচ্ছ বাঁকের যে লাঠি হয় সেই লাঠি লাইনে বসিয়ে কিন্তু এখানে পুজোর জন্য পরপর লাইন দিয়েছে। তো এই হাজার হাজার ভক্ত বাবার মাথায় কিন্তু আজকে জল ঢেলে তারা তাদের মনস্কামনা বাবাকে জানাবে। তো বাবার মন্দিরে প্রবেশ করতেই একদম রাস্তার দুধারে কিন্তু অনেকগুলো দোকান বসেছে এখানে পুজোর ডালা। তো ধীরে ধীরে বাবার যে নাট মন্দির রয়েছে মূল গেট দিয়ে বাবার নাট মন্দিরের ভেতরে প্রবেশ করছি, দেখতেই পাচ্ছ। এবং জামালপুরের অতি জাগ্রত এই বাবা বুড়োরাজ, এই বাবা বুড়োরাজের মন্দিরের সামনে
প্রচুর পরিমাণে ভক্ত কিন্তু একসাথে জমায়েত হয়েছে, যারা সন্ন্যাসী হয়েছে দেখতেই পাচ্ছ, এবং অনেকে কিন্তু দল বেঁধে সারা রাত ধরে বাঁক নিয়ে ছুটে আসবে এই বাবার মাথায় জল ঢালার জন্য। তো বাবার এখানে মন্দিরে আশেপাশের অংশটাও পাথরে মোজাইক করা হলেও বাবার মন্দির কিন্তু সম্পূর্ণ বিচুলির। তো এই বিচুলির মন্দিরের পেছনেও কিন্তু অনেক ইতিহাস লুকিয়ে রয়েছে। সেই ইতিহাস তোমরা যদি জানতে চাও অবশ্যই কিন্তু আমাকে সেটা কমেন্ট করো, পরবর্তী আমি তার জন্য একটা ভিডিও বানিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ লেখা রয়েছে বাবা বুড়োরাজের মন্দির, মূল গর্ভগৃহ, এবং যেখানে সারা রাত ধরে কিন্তু যে বলি হয় সেই বলির জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, তার পাশেই কিন্তু রয়েছে বাবা বুড়োরাজের মন্দির। তো আমরা যে টাইমে গেছিলাম সে টাইমে বাবা বুড়োরাজের মন্দির বন্ধ থাকার কারণে তোমাদের বাবাকে দর্শন করাতে পারলাম না। পাশে স্ক্রিনে বাবার ছবি দেখতে পাচ্ছ, এবং বাবা বুড়োরাজের ইতিহাস সম্বন্ধে তোমরা জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করো, পরবর্তী সে ধরনের একটা ভিডিও আমি বানিয়ে দেবো। তো মন্দিরের দু সাইডে কিন্তু দেখতে পাচ্ছ নন্দী মহারাজের দুটো মূর্তি রয়েছে, এখানেও কিন্তু অনেকে দুধ জল ঢালছে, এবং বাবার মন্দিরের একদম সামনের অংশে যে বিশাল নাটমন্দির রয়েছে সেই নাটমন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, এবং প্রচুর পরিমাণে কিন্তু ভক্ত, হাজার হাজার ভক্ত বিভিন্ন দূর দূরান্ত থেকে বাবার মন্দিরে কিন্তু আজকে এসে জমায়েত হয়েছে। তো পাশেই দেখতে পাচ্ছ বহু প্রাচীন একটা নিম গাছও কিন্তু রয়েছে, তার পাশেই বাবার নাট মন্দিরে কিন্তু এখানে যে মন্দিরের পুরোহিত রয়েছে তারা একটা শিবলিঙ্গ এখানে পুজো করা হচ্ছে। যেহেতু বাবার মন্দির বন্ধ রয়েছে, এই শিবের মাধ্যমেই কিন্তু আপাতত পুজো করা হচ্ছে। তো সন্ধ্যা আরতির পরে বাবার মন্দির কিন্তু খুলে যাবে, এবং সারা রাত ধরে সকল ভক্ত কিন্তু বাবার মাথায় জল ঢালবে। তো দেখতেই পাচ্ছ আশেপাশে প্রচুর পরিমাণে কিন্তু এখানে দোকান বসছে, এবং সকলেই কিন্তু সারিবদ্ধভাবে বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে বাবার মন্দিরের দিকে এগোচ্ছে। তো আজকে জামালপুরে বাবা বুড়োরাজের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কীরকম লাগলো, এবং পরবর্তী আরও সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি।